হ্যালো কার্শিয়াং। তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমরা চলে এসেছি কার্শিয়াং। এটা কিন্তু আমাদের মানে এই ট্রাভেলের আজকে আমাদের 4th-তম জায়গা, আমাদের 5th ডে। তো দেখতে পাচ্ছ এটাই লাস্ট ডে আর এটাই লাস্ট প্লেস। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি একটা হোমস্টেতে, যেটার নাম কিন্তু হচ্ছে হিল 66। খুবই সুন্দর এটা, আর এটাদের ব্যবহারও খুব ভালো। তো দেখতে পাচ্ছ চলে এসেছে এখানে। আমরা কিন্তু এখন বাজে 12টা, আমরা কিন্তু এখান থেকে বেরিয়েছিলাম দার্জিলিং থেকে 10টার সময়। তো দেখতে পাচ্ছ হোটেলটা এইটা, আর এখানে দেখতে পাচ্ছ বাদিকে বাথরুম রয়েছে দুটো, ওয়াশরুম, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুম, যেটার মধ্যে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে। আর এখান থেকে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, যেখান থেকে কিন্তু রাস্তার এই ভিউটা দেখা যায়। আর এইটা কিন্তু ডাবল বেড একটা রুম আছে, তো খুব সুন্দর রুমটা দেখতে পাচ্ছ। আর তারপরে অপোজিটে রয়েছে আমাদের সেকেন্ড রুম। তো সেকেন্ড রুমটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, এর সাথে কোনো অ্যাটাচ বাথরুম নেই। এটা একটা ছোট্ট ভিউ পয়েন্ট রয়েছে, যেখান থেকে কার্টেনটা সরালে একটা ভিউ দেখা যায়। আর এখান থেকে কিন্তু আরেকটা ব্যালকনি রয়েছে, যেখান থেকে রাস্তার সাইডের পাহাড়টা দেখা যায়। তো খুব সুন্দর রুমটা খুব ভালো, একদম কাঠের টেক্সচার করা, আর এত সুন্দর রুম মানে কম টাকার মধ্যে এখানে খুব ভালো। তো দেখতে পাচ্ছ তারপর আমরা চলে এসেছে লাঞ্চের টাইম, আর লাঞ্চে কিন্তু চলে এসেছে এখানে ভাত, আর তার সাথে দিয়েছিল 2টো করে ডিম সবাইকে, আন্ডা কারি, তারপরে কিন্তু ছিল করলা ভাজা, তার সাথে ছিল ডাল, আর ছিল একটা ফুলকপির তরকারি। দেখতে পাচ্ছ ফুলকপির তরকারিটা ওখানে রাখা আছে। তো খাবার দাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো, খুব ভালো লেগেছে আমার খাবার দাবার এখানে। তো এখানে দেখতে পাচ্ছ এখন আমরা লাঞ্চটা এখানে করি, তারপর তোমাদের বলছি কোথায় যাচ্ছি না যাচ্ছি আর কি করছি না করছি সবটাই তোমাদের বলবো, তোমাদের সাথে না শেয়ার করলে হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু চাটনি রয়েছিল কিছু, সেই চাটনি দিয়ে আমরা খেয়ে নিচ্ছি এখন ভাত। তো চলো তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো আমাদের হোটেল থেকে মানে আমাদের হোমস্টে থেকে কিন্তু খুব কাছে একটা ছোট্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি পুরো কার্শিয়াং শহরটা, দার্জিলিংয়ের মতো বড় একটা শহর এটা। আর দেখতে পাচ্ছ এই আমাদের হোটেল থেকে কিন্তু আমরা একটা ছোট্ট ভিউ পয়েন্টে যাচ্ছি এখন, যে জায়গাটার নামটা হচ্ছে কিন্তু হনুমান ভিউ পয়েন্ট। তো হনুমান ভিউ পয়েন্টে আমরা এখন যাচ্ছি। এটা কিন্তু এখানে দার্জিলিংয়ের মানে নর্থ বেঙ্গলের সব থেকে বড় হনুমান মূর্তি এখানে রয়েছে। তো দেখতে পাচ্ছ সেখানে আমরা এখন যাবো, যেটা কার্শিয়াংয়ে অবস্থিত। তো এই রাস্তা থেকে এখন আমরা হেঁটে হেঁটে চলে এসেছি, কিন্তু এর সামনে দেখতে পাচ্ছ কি বড় হনুমানজির মূর্তি। এখানে খুব সুন্দর একটা মন্দিরও রয়েছে। তো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আই লাভ কার্শিয়াং লেখা আছে, আর এখান থেকে একটা চা বাগান রয়েছে। আর এখান থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর, খুব অসাধারণ দেখায়। পুরো কার্শিয়াং শহরটাই কিন্তু এখান থেকে পুরো এক নজরে তোমরা দেখে নিতে পারবে। এই ভিউ পয়েন্টটা অবশ্যই তোমরা এসো, হাঁটা পথের রাস্তা একদম, তোমরা এসে এখানটা কিন্তু একটা আলাদাই ফিল নিতে পারবে। তো আমাদের এখান থেকে কিন্তু এরপর আমরা চলে যাবো পুরো হোটেলে। আর হোটেলে গিয়ে তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন আমাদের বলতে গেলে একটা পার্টি চলছে, পার্টি হরে যায় আমরা। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু যে মেন মাঝখানে আছে, এটা কিন্তু হোটেলের মালিক। এ নিয়ে কিন্তু এনার ব্যবহার অমায়িক, মানে অসাধারণ এনার ব্যবহার। আমি বলবো অবশ্যই তোমরা এই হোটেলটাতেই এসো। তোমরা যদি বন্ধু বান্ধবরা মিলে আসতে হয় তো ফুল মজা তোমরা করতে পারবে এখানে, আমি বলতে পারি। তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ লাইভ তোমাদের গান করারও সুযোগ দেবে। আমরা সবাই গান করেছি এখানে, নাচ করেছি এখানে, খুব মজা করেছি। আমার এখনও পর্যন্ত বেস্ট এখানে মোমেন্ট কেটেছে এই হোটেলটাতেই কিন্তু হিল 66 এইখানেই। তো দেখতে পাচ্ছ তোমরা কি করছি না করছি, চলো তোমরা একবার দেখে নাও আমাদের ইয়েটা। चिकन और रोटी राइस और दाल और क्या है? ये क्या है? बादाम रोटी, ये क्या है? आलू भाजा ओ माय गॉड भाई आलू भाजा रोटी ये दाल भाजी रोटी। তো নাচ গান হুল্লোড়ের পর কিন্তু আমরা এখন রাত্রিবেলা কার্শিয়াংয়ের এই আলো ঝিকমিকি দেখতে দেখতে আমাদের দিনটা শেষ করলাম। তো পরের দিন সকালবেলা চলে এসেছে আমাদের ব্রেকফাস্টে কিন্তু দেখতে পাচ্ছ আলুর পরোটা, তো আর তার সাথে চলে এসেছে কিন্তু টক দই। তো খেতে কিন্তু অসাধারণ ছিল, এটা ব্রেকফাস্টে ছিল। আমি ফার্স্ট টাইম খাচ্ছি এটা, তো আমার খেতে খুব ভালো লাগলো এটা। তো খেয়ে দিয়ে এখন কিন্তু আমরা বেরাবো আমাদের এনজিপির উদ্দেশ্যে, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে। তো এটাই আমাদের লাস্ট দিন। আর দেখতে পাচ্ছ এখানে আমাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, যে এটা কিন্তু কোনো হোটেলে করা হয়নি। আর এটা কিন্তু আমি মানে খুবই প্রাউড ফিল করলাম এটা দেখে, আর খুব ভালো লাগলো, জেস্টারটা আমার খুব ভালো লেগেছে। তো এনজিপি পৌঁছাতে পৌঁছাতে কিন্তু আমাদের বেরিয়ে গেছিলো 2টো। তো দেখতে পাচ্ছ একটা আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, যেটার নাম কিন্তু সাই বাবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো দেখতে পাচ্ছ এখানে খাওয়া দাওয়াটা আমাদের মনে হচ্ছে একটু অ্যাফোর্ডেবল, 120 টাকায় 2 পিস চিকেনের মাংস দিয়ে কিন্তু ভাত আমরা নিয়ে নিয়েছি এখানটা, থালি যেটাকে বলে। আর খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা চলে এসেছি ওয়েটিং রুমেই আমাদের দিন কেটে গেছে মনে হচ্ছে অর্ধেক। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ট্রেন লেট ছিল 4 ঘন্টা, তারপর 4 ঘন্টা পর আমাদের ট্রেন এসে দেখতে পাচ্ছ অ্যাট লাস্ট আমাদের ট্রেন আসার কথা ছিল 5টার সময়, ট্রেন এসছে কিন্তু 8টার সময়। তো দেখতে পাচ্ছ এখানে 8টার সময় ট্রেনে এসে আমরা এতটা ক্লান্ত হয়ে পড়ি যে ঘুমিয়ে পড়ি। আর পরের দিন সকালবেলা এই মেঘের মধ্যে আমাদের ঘুম ভাঙে, পুরো কুয়াশার মধ্যে কিছু দেখা যাচ্ছে না, তার মধ্যে আমাদের ঘুমটা ভেঙেছে। দেখতে পাচ্ছ এখন আমি বাইরে দেখার চেষ্টা করছি কোথায় কি আছে না আছে। তো দেখতে দেখতে অনেকটাই আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো চলো দেখা যাক আমরা কোথায় নামছি না নামছি, তোমাদের পুরো ডিটেলস আমি বলছি।
আমার শরীরটা একটু খারাপ হয়ে যায়, যার জন্য এই পার্টটা একটু লেট করে আসছে। তো আমরা এসেছি হচ্ছে কালকে, তো কালকে আমরা 7-8টার দিকে অ্যাপ্রক্স আমরা ঢুকে গেছিলাম বাড়িতে। তো ব্যাপারটা হচ্ছে ট্রেন আমাদের লেট ছিল 4 ঘন্টারও বেশি। তো এত লেট হয়ে যায় এবার কারণেই আমাদের লেট করে পৌঁছি, না আমরা 5টার মধ্যে কিন্তু বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল। তো কালকে আমার শরীরটা খারাপ হয়ে যায়, দেখতে হচ্ছে আমার জ্বর হয়েছিল, সেটা কমে গেছে এখন। আর আমার অ্যালার্জিও হয়ে গেছিলো, শরীরটা খুব খারাপ হয়েছিল, কেলিয়ে পড়েছিলাম সেটার কথা, তার জন্যই ভিডিওটা লেট আসছে। তো মেন ব্যাপার তোমাদের একটা এস্টিমেট দিয়ে দিই আমি, যাতে তোমরা বুঝতে পারো কেমন খরচা হতে পারে যে গেলে দার্জিলিংয়ে। তো আমরা 6 জনের গ্রুপ ছিলাম, জানো তোমরা। তো আমরা এনজিপি থেকে শুরু করছি, ট্রেনের খরচাগুলো সব বাদ দিয়ে দিলাম। তো এনজিপি থেকে আমাদের গাড়িতে নিয়েছিল 3,500 টাকা, সেখান থেকে ধুত্রে পৌঁছেছিল। ধুত্রে থেকে আমাদের পার হেড নিয়েছিল 1000 টাকা করে পার ডে, আমাদের ফুডিং অ্যান্ড লজিং মিলিয়ে। তো আমাদের পার ডে আমাদের 1000 টাকা করে নিয়েছিল, 2 দিন সেখানে 2000 টাকা করে পার হেড হয়েছিল আমাদের, খাবার নিয়ে কিন্তু অল টাইম 3 বেলার খাবার নিয়ে, স্ন্যাক্স নিয়ে সব কিছু অল ইনক্লুডেড। সেখান থেকে আমরা গেলাম হচ্ছে কি বিজনবাড়িতে আমাদের নিয়েছিল 2500 টাকা গাড়ি ভাড়া, পুরো সেটা আমাদের 6 জনের মধ্যে ভাগ হয়েছিল। তো 2500 টাকা গাড়ি ভাড়ার মধ্যে আমরা বিজনবাড়ি গেছিলাম। তো বিজনবাড়িতে আমাদের হোটেলের ভাড়া নিয়েছিল 2000 টাকা করে পার হেড নিয়েছিল আমাদের। সেখানেও কিন্তু ফুডিং লজিং সব ইনক্লুডেড, অল ইনক্লুডেড ছিল সেখানেও। তো খাবার ছিল 3 বেলার। তো সেখানে আর আমরা বারবিকিউ করছিলাম, বারবিকিউ 900 টাকা নিয়েছিল পার কেজি, আর এক্সট্রা যা সেগুলো আলাদা। শুধু খাবার দাবার আর রুম ভাড়া আমাদের নিয়েছিল হচ্ছে কিন্তু 2000 টাকা করে পার, মানে প্রতিদিন, জিএসটি সব কিছুই ইনক্লুডেড তার সাথে। তো আমাদের সেখান থেকে বিজনবাড়ি টু আমাদের দার্জিলিংও গাড়ি ভাড়া নিয়েছিল 2500 টাকা, সেটা 6 জনের মধ্যে ইনক্লুড হওয়ার কথা ছিল। বাট 2 জন এক্সট্রা আমাদের ওখানে, আমাদের কলকাতার দমদমেরই 2 জনের সাথে দেখা হয়ে যায়, তার জন্য তারা ওখানে অ্যাড হয়ে যায়। তো তাদের জন্য একটু কম হয়েছিল আমাদের গাড়ি ভাড়াটা। তো দার্জিলিংয়ে গিয়ে আমাদের হোটেল ভাড়া পড়েছিল 750 করে পার রুম, 700 টাকা করে পার রুম পড়েছিল আমাদের। তো সেখানে সরি 750 টাকা করে পার হেড পড়েছিল আমাদের রুমের জন্য। আমাদের রুম হয়তো নিয়েছিল 1500 টাকা কি 2000 টাকা সামথিং কিছু নিয়েছিল, আমার অ্যাপ্রক্স মনে নেই, বাট 750 টাকা করে আমাদের পার হেড পড়েছিল, এটুকু আমার মনে আছে। খাবার দাবার ছিল না, শুধু রুমের ভাড়া বলছি কিন্তু এটা। তো সেখানে আমরা খাওয়া দাওয়া মেলেই করেছিলাম, মেলে আমাদের খাওয়া দাওয়াতে খরচা হয়েছিল হচ্ছে গিয়ে পার হেড খরচা হয়েছিল আমাদের 180 টাকা সামথিং কিছু পড়েছিল। আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে খেয়েছিলাম। তো সেখানে আমাদের আমরা নিয়েছিলাম এগ চিকেন ফ্রাইড রাইস নিয়েছিলাম, আর একটা মাঞ্চুরিয়ান নিয়েছিলাম চিকেন। তো আমাদের ওই 180 টাকা করে পার হেড পড়েছিল। তো কম বেশি পড়েছিল একটু, কারণ অন্যরা অন্য কিছু খেয়েছিল, মানে কালু আর সাধারণ খেয়েছিল হচ্ছে মোমো। তো ওদের 120 টাকা করে হয়ে গেছিলো। তো সেখান থেকে আমরা দার্জিলিং টু আমরা গেছিলাম হচ্ছে গিয়ে তোমার কার্শিয়াং আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল হচ্ছে গিয়ে 2500 টাকা, সেখানে 2000 টাকা নিয়েছিল। সেখানে হচ্ছে গিয়ে আমাদের হোটেল ভাড়া ছিল হচ্ছে গিয়ে কার্শিয়াংয়ে 1000 টাকা করে পার হেড আমাদের ইয়ে নিয়েছিল, তোমার রুম ভাড়া যেটাকে বলে। ফুডিং লজিং কিন্তু ইনক্লুডেড ছিল, 1000 টাকা করে আমাদের নিয়েছিল, 1000 টাকা। তো আর ওখানে সব কিছু ছিল, ওখানে বারবিকিউ করিনি আমরা, তো নর্মালি নিয়েছি। আর সেখানে কার্শিয়াং থেকে আমাদের এনজিপি নিয়েছিল 2500 টাকা। তো এই হচ্ছে আমাদের টোটাল গাড়ি ভাড়ার প্যাকেজ, এই হচ্ছে আমাদের হোটেলের প্যাকেজ। তোমার একটা আন্দাজ নিয়ে নাও কত কী খরচা হয়েছে না হয়েছে। তো আমাদের এক্সট্রা অনেক কিছু খরচা গেছে, কারণ অনেক কিছু খেয়েছি আমরা, প্রচুর মজা করেছি, প্রচুর উল্লাস করেছি, প্রচুর এনজয় হয়েছে। তো সব কিছু নিয়ে কিন্তু আমাদের প্রায় পার হেড হচ্ছে গিয়ে 13,000 টাকারও বেশি চলে গেছিলো, কেনাকাটা বাদ দিয়ে বলছি। কেনাকাটা হচ্ছে করেছি মানে 8,000 টাকা চাইছি। তো এটা একটা বললাম, আমার আগে দার্জিলিংয়ে আরও 2টো সিরিজ আছে, ওইগুলো তো দেখতে পারবো, একটা কম, মিডিল, এটা হাই। মানে এর আগে যেটা করেছিলাম ফার্স্ট এডটা, সেটা কম হয়েছিল, তারটাও আগে, মানে এর আগেরটাও কম হয়েছিল। এই আগের দুটো একটু লো বাজেটের মধ্যে। তোমরা যদি 5-6 টাকার মধ্যে যেতে চাও, তো ওইগুলো আমরা দেখলে তোমরা বুঝতে পারবে যে কম টাকায় দার্জিলিং ঘুরে আসতে পারবে কী করে। তো এইটা হচ্ছে একদম এক্সপেন্সিভ হয়ে গেছে। তো এটাই ছিল বড় ভিডিওর জন্য। তো কালকে এসছি আমরা তোমার হচ্ছে কি ডিব্রুগড় টু আমাদের পুরো ভাড়া কাটা ছিল টিকিট কামরূপ এক্সপ্রেসে। বাট আমরা হচ্ছে বেলুড়ে নেমে ওখান থেকে আমরা হচ্ছে লিলুয়াতে নেমে ওখান থেকে ট্রেন চেঞ্জ করে বেলুড় আসি, ওখান থেকে গাড়ি করে ডাইরেক্ট বাড়ি। দেখাবো নতুন একটা ভিডিও। তবে টাটা বাই বাই, স্টে সেফ অ্যান্ড পিস। টাটা বাই বাই, লাভ ইউ।